হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল ব্লগ আমি রাখি তোমার সঙ্গে কথা বলছি। দেখো, আজকে পুরো চিকেন পকোড়া নিয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছি। আর আমার খোলাতে দেওয়াও হয়ে গেছে কড়াইতে। এখানে হচ্ছে চিকেন আমি দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। একটা ডিম আর কর্নফ্লাওয়ার, একটু আদা রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো আর নুন, একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে চিকেনগুলোকে এখন ভেজে নিয়েছি, ভাজছি। আর এটা চা দিয়ে খাওয়া হবে বলে। আর শীতকালে মানেই চিকেন পকোড়া। শীতকালে কেন, সবসময়ই খেতে ইচ্ছা করে, কিন্তু সন্ধ্যাবেলা মানে একটু কিছু না কিছু খেতে ইচ্ছা করে। আর আমি এটা অনেকদিন পরেই বানালাম। আর দেখো, আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজবো। আর আমি অনেকদিন ব্লগ ভিডিও দিতে পারিনি, তার জন্যে মানে একটু শরীর খারাপ কারণে আমি ভিডিও দিতে পারিনি, শর্ট শর্ট ভিডিও তাই দিচ্ছিলাম। আর এখানে দেখো, আবার তো যাব আমি ব্যাঙ্গালোরে, 21 তারিখে ব্যাঙ্গালোর যাচ্ছি হসপিটালে মায়ের চিকিৎসার কারণে। আর এখানে চিকেন পকোড়াগুলো কথা বলতে বলতে দেখো ভাজা হয়েই গেছে। একবার ভেজে তুলে রাখবো, আবার আর একবার ভাজবো। দুবার করে ভাজলে জিনিসটা খেতে ভালো লাগবে। এখন দেখো আমি ভেজে তুলে রাখছি, আর এক হাতে ভিডিও করছি আর এক হাতে তুলছি বলে একটু অসুবিধা হচ্ছে। একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অনেকেই ভিডিওতে দেখেছি মানে কমেন্টে লেখে গালাগালি করে, কেন আমি সেটাই বুঝতে পারি না। কারো ভিডিও দেখে মানে কোনো খারাপ কথাটা না লেখাই ভালো। অনেকেই করে, সেটা করা উচিত নয়। আর এখানে দেখো, আমি ডিমটা ভেজে রেখে দিয়েছি, আমি আর একবার চিকেনটা ভাজছি, সেই জন্য দিয়ে দিলাম। এবার ভাজা হয়ে গেলেই দেখো কেমন হয়েছে, তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি। দেখো এরকম করে ভেজে নিয়েছি, এইবারে খাবো, এটা মাকে দেবো। চিকেন পকোড়াগুলো খুব সুন্দর খেতে হয়েছিল। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, নতুন ব্লগে দেখা হবে। টাটা।